أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখেন, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন, সবক নাম্বার 18। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন, ঈদগাম দুই প্রকার, বুঝতে পারছেন? ঈদগাম ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বেলা গুন্না বা তাম, আর ঈদগামে বা গুন্না বা নাকিস। বা শর্টে বলে দেবেন, শর্টে বললে কি হবে, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। এখানে দেখেন, এক নম্বরে রয়েছে কি, ঈদগামে বেলা গুন্না বা তাম। ঈদগামে বেলা গুন্না বলতে কি বোঝায়? বেলা গুন্না বলতে বোঝায় যে বিনা গুন্না, বুঝতে পারছেন, মানে বিনা গুন্নাই পড়তে হবে তামের পড়া। আর বা গুন্না মানে গুন্না করে পড়তে হবে নাকিস, বুঝতে পারছেন? তাহলে ঈদগামে তাম আর ঈদগামে নাকিস, ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। ঈদগাম হচ্ছে দুই প্রকার, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। সবাইকে মুখস্থ করে দেবো, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে নাকিস। তো হুরুফে ঈদগাম ছয়টি। হুরুফে ঈদগাম ছয়টি। কি কি? ইয়ার মালুন, ইয়া, র, মিম, ওয়াও, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন, দেখেন এখানে লেখা আছে ইয়ার মালুন। একে একত্রিত ভাবে বলা হয় ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। হুরুফে ঈদগাম ছয়টি। হুরুফে ঈদগাম কয়টি? হুরুফে ঈদগাম ছয়টি। হুরুফে ঈদগাম ছয়টি। ইয়ার মালুন, ইয়া, র, ওয়াও, লাম, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। বুঝতে পারছেন? আচ্ছা, নাজমুল হারি ভাই। জি হুজুর। ভাই আপনার দুটো আই কি? আমি তো এর মধ্যে দেখছি 62 আর 63 নম্বরে আসে। নাজমুল নিজাম আলী ভাই। আচ্ছা, আচ্ছা, নাজমুল একটা ভাইয়ের নাম আছে নাজমুল, আর একটা ভাইয়ের নাম আছে নিজাম। আচ্ছা, আচ্ছা। নাজমুল ভাই, বলেন তো ঈদগামে ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? এটা তো ভুলে গেছি। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। বলেন। ঈদগামে তাম, ঈদগামে না। ঈদগামে নাকিস। হরফি ঈদগাম কয় কি? দুইটি। হরফি ঈদগাম হলো ছয়টি। জামালউদ্দিন ভাই আসেন। জি হুজুর। হরফি ঈদগাম কয় কি? হরফে ঈদগাম ছয়টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুম, একে একত্রিত বলা হয় কি, ইয়ার মালুন। কি বলা হয়? ইয়ার ইয়ার মালুন। হুম, চলে তাহলে। ইয়ার তাহলে আমরা বুঝে গেলাম। তো প্রথমে আমরা ঈদগামে তামের পড়া পড়ো, বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে ঈদগামে তামের পড়া পড়বো। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম হচ্ছে দুই প্রকার, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। পুরো ঈদগামে বেলাগুন্না বা তাম, দুটোর মধ্যে যে কোনো একটি বলতে পারো। ঈদগামে বেলাগুন্না বা তাম, ঈদগামে বা গুন্না বা নাকিস। ঈদগামে তাম, শর্টে বলবেন ঈদগামে তাম, ঈদগামে নাকিস। হুরফে ঈদগাম ছয় কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে একে একত্রিত বলা হয় হুরুফে ইয়ার মালুন। চলেন প্রথমে আমরা ঈদগামের তামির পড়া পড়বো, তারপর ঈদগামের নাকিস পড়া পড়বো। এখানে আপনাদের আপনাদের দুটো পড়া আসবে, একটা হচ্ছে ঈদগামের তামির আর ঈদগামের নাকিস। তো সর্বপ্রথম আমরা ঈদগামের নাকিসের ঈদগামের তামের পড়া পড়বো। ঈদগামের তাম কি বলছে? ঈদগামের তাম কাকে বলে? বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি, তানবিন ও নুন সাকিন, তানবিন আমরা জানি দু জবর দু জের দু পেশ, আর নুন সাকিনও আমরা জানি যে নুনের উপর সাকিন থাকলে। তাহলে বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই যে হুরুফে ইয়ার মালুন, অর্থাৎ হুরুফে ঈদগামের ছয়টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন,
এই 6টি অক্ষরের মধ্যে যদি র অথবা লাম আসে, এই দুটো অক্ষর র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। বুঝতে পারছেন? আবারও বলছি, দেখেন আমার সাথে সাথে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ঈদগামের 6টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এর মধ্য থেকে র অথবা লাম আসে, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। বুঝতে পারছেন? ঈদগামে তাম কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিনে নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন আমাদেরকে দিয়েছে, দেখেন মির রব্বিকা, মির রব্বিকা মিলিয়ে পড়ছি আমরা রর সঙ্গে, কেমন মিলিয়ে পড়ছি। নুনের ওপরে সাকিন রয়েছে, নুনের ওপরে সাকিন রয়েছে, তাহলে এমনই হতে পারতো মিন। বুঝতে পারছেন? মিন। কিন্তু দেখেন র উপরে তাসদিদ রয়েছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাঝখান থেকে এই যে নুন, নুন সাকিনকে এই রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিম রজের মির, মিম রজের মির, রব্বিকা, র জবর র, র বা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। এখানে গণনা করলে হবে না, মির এমন হয়, কিন্তু গণনা করলে হবে না। কেন? কারণ এখানে মিলিয়ে পড়তে হবে এবং ঈদগামে তাম র এসে, দেখেন এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে র এসছে, তাই গণনা করে পড়া যাবে না। তারপরে দেখেন মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিম লামজের মিল, লামজ ওয়াল্লাহ মিল্লা, দাল নুন পেশ দুন হা পেশ হু, মিল্লাদুনহু। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে কি এসছে? লাম এসছে। নুন সাকিনের পরে লাম এসছে, তাই একে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে বলতে কি বোঝায়? এই যে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? এমন ভাবে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে চলেন। তাহলে আমাদের এই ইজরা কেমন করবেন? ইজরা হবে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইয়ার মালুনের র এসেছে, নুন সাকিনের পরে ইয়ার মালুনের র এসেছে, তাই একে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণনায়, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। দুপেশ আসলে, তানবিন আসলে, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? এমন ভাবে আমাদেরকে পড়তে হবে। চলো, তাহলে প্রথমে আসেন আমাদের জামালউদ্দিন ভাই আসেন। ভাই পড়েন। মিম মিম রজের মির, হুম। মির র বা জাবার রব, মির রব, কাব জাবার কা, বাজের মির বি, মাঝখানে বাজ ছড়ে আছে। বাজের, সরি, বাজের বি, মির রব, রব বি, মির রব্বি, কাব জাবার কা, মির রব, রব্বা, রব্বি কা। মাশাল্লাহ। আচ্ছা, পড়েন, ইজরা করেন নুন সাকিনের পরে পড়েন। কেন আপনি গণনা করলেন না? বুঝিয়ে দেন। নুন সাকিনের পরে আহ র এসেছে, পড়েন।
র নুন এসেছে, সাকিনের পরে। নুন সাকিনের পরে র এসেছে। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, র মানে কোত্থেকে এসেছে, ইয়ার মালন, ইয়ার হ্যাঁ, মালনের র ওটা এসেছে। পড়েন। হ্যাঁ, মিম সাকিনের পরে ইয়ার মানের র এসেছে। তাই তাকে, তাই তাকে তাই আহ, তাকে বলতে তাই নুন বি- সাকিনকে তাই নুন সাকিনকে বিনা বিনা। গুণায় মিলিয়ে পড়িতে হবে। বাহ মাশাল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, তারপরে আসেন নাজমুল আলী ভাই, আসেন। নাজমুল আলী ভাই আসেন, ভাই পড়েন। র জবর র, হুম। হামজা ওয়াও পেশ হুর, রহুর। হা, বা হামজা ওয়াও পেশ হুর নয়, হামজা ওয়াও পেশ উ। বুঝতে পারছেন, হামজা পেশ উ, তাহলে হামজা ওয়াও পেশ উ, এটা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। পড়েন। র জবর র, হামজা ওয়াও পেশ উ। একাধিক পরিমাণ টান হবে নাকি হুজুর? হ্যাঁ, একালিক পরিমাণ টান হবে, ওয়াও মাদ্দা। র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ। বা ফা দুই পেশ ফুন। হুম। হুজুর সাকিন ডানে রর পুরো সাকিন রর এসেছে উপরে এটা। তাসদিদ রয়েছে, তাহলে তাসদিদ অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? ফার সাথে হ্যাঁ, তাহলে পড়েন, তার সাথে মিলিয়ে পড়েন। ফা র দু উম, পেশ ফা র, ফা র দুই পেশ ফুর। ফু, ফুর। হুম। তারপরে র জবর, র জবর র, তাহলে কি ফুর হলো? র, রউ ফুর র, ফুর র। র উ ফুর র। হুম। হা, হা ইয়াজের হি, মিম দুই পেশ মুন, হি মুন। র উ ফুন, বানানটাই র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ। ফা র দুই পেশ ফুন। ফুন কেন হবে? রর সঙ্গে একালি মিলিয়ে পরিমাণ পড়েন, টানা। রর সঙ্গে ফা মিলিয়ে র, পড়ছেন তো। ফা র দু ফা পেশ ফুর। ফা- র, ফা র দুই পেশ ফুর। হুম। তাহলে বলেন র রউ উ, ফুর। র উ ফুর। হুম। হা ইয়াজের হি, মিম দুই পেশ মুন, হি মুন। রা, রাউফু। রিডিং দিয়ে পড়তে ভাই আপনি তাসদের পড়া গুলে দিচ্ছেন কেন? তাসদের পড়া কেমন বলেন তো দেখি। তাস দিতে পড়া যেমন ফার সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? আর সাকিনের পড়া হয়ে ফা গেল। থাকিনে পড়ান। তাহলে তাসদিদের পড়া কেমন? সাকিনের পড়া তো সাকিনওয়ালা অক্ষরকে গান দিক করে সঙ্গে মিলিয়ে পড়তে হয়, কিন্তু তাসদিদের পড়া কেমন? তাসদিদের পড়া হচ্ছে তাসদিদ সামনে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, আর ওই অক্ষরটি নিজে নিজে পড়তে হবে। তাহলে র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ। ফা র দু পেশ ফুর, র উ ফুর। র জবর র, র উ ফুর র। হা ইয়াজের হি, র উ ফুর রহি। মিম দু পেশ মুন, র উ ফুর রহিমুন। চলে নেগা পড়েন দেখি। মি, মিম লাম জের মিল, হুম। লাম জবর লা, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল, দাল নুন পেশ দুন, মিন, মিন লা, মিন লাদুন। হুম। হা পেশ হু, মিন লাদুন হু। বাহ মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো পুরোটা হালকা। ইজরা করতে হবে না ভাই, পুরোটা ইজরা করতে হবে না, আপনি আজকের যে পড়াটি করছেন ওই পড়াটি ইজরা করেন। গুণনা কেন নুনে করলেন না?
এখানে গন্না কেন করলো না? পরে নুন সাকিনের পরে গুন্না লাম এসেছে এটার জন্য গুন্না করে। হ্যাঁ হ্যাঁ পড়েন। তাহলে বলেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে কি এসছে? লাম এসেছে। তাই নুন সাকিনকে নুক্তা নুন সাকিনকে বিনা গুণনায় বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। ইজরাকা করবেন তো এমন ভাবে ইজরা করতে হবে। ইজরাকা দেখেন ভাই। মাহমুদ মুস্তাকিম আলী ভাই আসেন, জি হুজুর। পড়েন। হামজা ফা পেশ উফ, হুম। ফা লাম দুই জের ফিল, উফ ফিল, লাম জবর লা, উফ ফিল লা, কাফ মিম পেশ কুম, উফ ফিল লাকুম। বাহ মাশাআল্লাহ ভাই, ইজরা করেন। আহ, উম, নুন ফা সাকিনের পরে ফা সাকিন নেই ফা এখানে। তান, ফা তানবিন। তানবিনের পরে ফা তানবিন বলতে হবে আহ, না, শুধু তানবিন বলবেন, কারণ ফা তানবিন বললে অন্যরকম আহ, হয়ে যাচ্ছে। ফা তানবিন হয় না ভাই। তানবিনের পরে তানবিন, দুজের। হুম। তানবিনে পরে হরুফে ইয়ার মালুন, লাম হুম। আইছে, লাম আইছে তো, তো বিনা গুণে আগে আখরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণে মিলিয়ে পড়তে হয়। হুম। বা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে বললেই হবে, বুঝতে পারছেন? জি হুজুর। কাকে বিনা গুণনায় জাহির করে পড়বেন? আহ হুরুফে ইদগামের যোনটো 6টি আখর থাকে না, অবশ্যই হ্যাঁ, কিন্তু আহ, কাকে বিনা গুণনায় ই- জাহির করে পড়বেন? এখানে দেখেন, এই যে এখানে কাকে বিনা গুণনায় জাহির করে পড়বেন? আহ, তানবিনকে, এই দুজের তানবিনকে। তানবিনকে। আমরা বলছি তো যে তানবিনের পরে যদি লাম আসে, তানবিনের পরে যদি জি হুরুফে ইয়ার মালুনের লাম আসে, তাহলে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ব্যাস এতটুকুই। চলেন। জি হুজুর। আচ্ছা, মিউট করে নেন। মিতু শেখ ভাই আসেন। মিন, নুন, লাম জবর মিন, হুম। লা জবর লা, লাম জবর লা, মিন লা, লা, বা জবর বা, নুন দুই জবর, নুন দুই জের তিন, নুন, মিন নাল, লা বা, দুটো দুটো করে বানান করে করে পড়েন। মিন, নুন, লাম জবর মিন, হুম। লা জবর লা, মিন লা, বা জবর বা, মিন লা লা, মিন লাল, এই নুনটা বা, বাদ দেন, এই নুনটা তিন, বাদ দেন, এই নুনটাকে ধরতে হবে না, বুঝতে পারছেন যখন পড়বেন। এই নুনটাকে মিন, লাম মিন। জবর মিল, মিল্লা হবে না, মিল্লা। মিম লামজের মিল। মিল কারণ লা, কি লামের মধ্যে তাসদিদ রয়েছে। লা বা, তিন, মিল্লা বানিন। লা বান, লা টান দিচ্ছেন, দেখে পড়েন। মিন লা বা তিন, তিন হচ্ছে কোথাও, আবার তিন নেই, লিন। মিল্লা বা নিন। নিন, হ্যাঁ নিন, নিন ইজরা করেন। লা বা নিন। নুনের উপরে সাকিন আছে, সাকিনের ডান ডান ধারে লাম এসেছে, তাই লাম, নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, বলেন। মিলিয়ে, জাহির মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। এখানে একটা কথা সবসময়, যে নুন সাকিনের পরে যেমনটি আমরা পড়েছিলাম কোথায়, ইজহারে, যে হুরুফে হালকি ছয়টি ইয়ার অক্ষর আসলে, ছয়টি অক্ষর আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হামজা হা আইনা গইন খ, যে এই কটি অক্ষর আসলে তানবিনে নুন সাকিনের পরে যদি হামজা হা আইনা গইন খ আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখানেও ঠিক ততরূপ, ঈদগামে তামের পড়া র অথবা লাম আসে, র অথবা লাম আর অন্য কোনো অক্ষর নাই, শুধুমাত্র ল আর র অথবা লাম আসে, তাহলে একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে আপনারা
শুধু এতটুকুই পড়বেন যে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তানবিনে নুন সাকিনের পরে যদি বিনা গুণনায় জাহির করে পড়তে হয় তাহলে মোট 8টি অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, ওদিকে 6টা আর এদিকে 2টো, র অথবা লাম। মোট 8টি অক্ষর আসলে, তানবিনে নুন সাকিনের পরে মোট 8টি অক্ষর আসলে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা সবসময় মাথায় রাখবো যে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 8টি অক্ষর আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, আর এপারে র আর লাম, এই দুটো, মোট 8টি অঙ্ক, এই 8টি যদি অক্ষর আসে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়বো। ঠিক আছে, চলেন তাহলে ঈদগামে তামিল পড়া শেষ। চলেন তবে ঈদগামে দেখে নাকিস। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, মিউট করে নেন ভাই, নাফিউল ভাই। দেখেন ঈদগামে নাকিসের পড়া দেখেন। ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস হচ্ছে তাহলে আমাদেরকে ইয়ার মালুন, ইয়ার মালুন, ইয়া ওয়াও র মিম লাম নুন, তাই না? ইয়ার মালুন, তাহলে র আর লাম বাদ দিয়ে দিন। র আর লাম বাদ দিয়ে থাকছে কি? ইয়া ওয়াও মিন নুন, ইয়া ওয়াও মিন নুন। কারণ আমাদের র আর লামের পড়া হয়ে গিয়েছে, ওটা হচ্ছে ঈদগামে তামের মধ্যে। আর ঈদগামে নাকিসের মধ্যে ইয়া ওয়াও মিম নুন, এই 4টি। ইয়াউমিন, একে একসাথে বলা হয় কি? ইয়াউমিন, ইয়াউমিন, ইউমিন। ঠিক আছে, ইয়াউমিন নয়, ইউমিন। বুঝতে পারছেন? ইয়া ওয়াও মিম নুন, একে একত্রিত বলা হয় ইউমিন। তো বলছেন তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, মানে তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, বুঝতে পারছেন, দ্বিতীয় শব্দের, আমরা যে শব্দ, প্রথম শব্দটি পড়বো তারপরে যে শব্দটি, তো তানবিন ও নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি এই 4টি সংখ্যার মধ্যে কোনো একটি অক্ষর আসে, এই ইয়া ওয়াও মিম নুন ইউ মিন, 4টির মধ্যে যদি কোনো একটি সংখ্যা আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলা হয়। একে ঈদগামে কি বলা হয়? নাকিস। তো চলেন দেখেন, এখানে দেখেন, এই দেখেন, মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মাই, গুণনা করতে হবে কেন? নুন সাকিনের পরে এই দেখেন ইয়া এসেছে, তাই নয়? নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই একারের পরিমাণ গণনা করতে হবে। মাই ইয়ামাল, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে মাউইদা, মাউইদা, নুন সাকিনের পরে কি এসছে? ওয়াও এসছে। নুন সাকিনের পরে কি এসছে? ওয়াও এসছে, তাই একে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপরে দেখেন আম্মান, এই দেখেন নুন সাকিনের, এই নুন সাকিন, নুন সাকিনের পরে কি এসছে? মিম এসছে। এখানে দেখেন ফামান, ফামান নাকাসা, এখানে গণনা করতে হবে কেন? নুন এসছে। এখানে দেখেন তানবিনের পরে ইয়া এসছে, তানবিনের পরে ওয়াও এসছে, প্রত্যেকটি মিসাল এমন ভাবে দেয়া রয়েছে। চলেন, আচ্ছা, মুঈদুল ভাই আসেন। ভাই পড়েন। মাইয়া মাইয়া লামান মাইয়া আলাম লাম কেন হবে ভাই? মাইয়া মালান আবার পড়েন, বানান করে পড়েন ভাই। মিম ইয়া জবর মা ইয়া আইন জবর ইয়া মিম ইয়াজ আবার মা মাইয়া হবে কেন ভাই? মিম ইয়াজ আবার মা মাই কেন হবে? মিম ইয়া জবর মাই হুম, মিম ইয়া জবর মাই ইয়া আইন জবর ইয়া ইয়া, মাইয়া মাইয়া হুম, মিম লাম জবর মাল মাইয়া লামান ইয়া লামান কেন হবে? ইয়া ইয়া লামান কেন? মাইয়া মাল মাইয়া আমাল, মাইয়ালাম মাইয়া আমাল। মাইয়া মাইয়ালাম মাইয়ামাল হুম, ইজরা করেন, ইজরা করেন। নুন সাকিনের পরে উম,
ইয়াউমিনের ইয়া এসেছে। ইয়াউমিনের ইয়া এসেছে, তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। ইয়াউমিন বলবেন না, ইউমিন। ইউমিন, ইউমিনের মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, ওসমান গনি ভাই আসেন। واو পেশ উ, জিম ও পেশ জু, উজু, হাই হা ইয়া পেশ হুই, হা ইয়া উজু, দুপেশ, হা ইয়া দুপেশ হুই। হা ইয়া দু পেশ হুই, হুম। উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াও মা, হামজা জের ই, উজু হুই ইয়াও মা ই, জাল দুজের জিন, উজু হুই ইয়াও মা ইজিন। বাহ, মাশাআল্লাহ, কেন গণনা করলেন বুঝিয়ে দেন ইজরা করে। তানবিনের পরে হুম। উদ্গামের ইয়া এসছে, তাই একে ঈদগামের গুণনা নয়, করে ঈদগামে বললে হবে, বলবেন ইয়াউমিনের, ইউমিনের, কি ইয়াউমিন নয়, ইউমিনের কি বলবেন? মিমের হুম, ইয়া ইউমিনের এসছে, ইয়া এসেছে, তাই তানবিনকে তাই গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন এই অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, নাসিরুদ্দিন ভাই আসেন। মিম ওয়াও, মিম ওয়াও জের মিউ, জেড আছে ভাই, দেখে পড়েন। জবর হুম। মিম, মিম ওয়াও জবর মাও, মিম পেশ ওয়াও পেশ উ, মাও উ, আইন আইন জের ই, দাল দাল জবর দাল জবর জা, ইউমা ইউদা, মাইউ, মাউ, দেখেন মিম ওয়াও মাই জবর মাউ, আর ওয়াও পেশ মিউ উ, ওয়াও জবর মাও, মাউ উ, ওয়াও পেশ আইন জের ই, মাউ মাও, ই, আইন জের দাল জবর ই, দা, মাউ ইদা। ইউ, এটা মাউইদা। হুম। হুম, ইজরা করেন। নুন সাকিনের পরে ওয়াও এসছে, তাই একে তাই একে গুণনা করে একালি পরে পড়তে হবে। কাকে গুণনা করবেন? নুনকে, নুন সাকিনকে, নুনকে নয়, নুন সাকিনকে। উম, হ্যাঁ, নুন সাকিনকে একালিপে গুণনা করে পড়তে হবে। চলেন মিউট করে নেন। টিঙ্কু ভাই আসেন। হামজা ইয়াজের ই, হামজা ইয়া নেই ভাই, কি লাম দেখে খাড়া পড়েন। যাবার লা, হামজা হামজা ইয়া। হামজা জের ই, হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা, হা ওয়াদু যাবার, হা ওয়াদু যাবার হাউ, হুম। ইলা হাউ, ওয়া যাবার ওয়া, ইলা হাউ ওয়া, ইলা হাউ ওয়া, হা যাবার ওয়াহ, ইলা হাউ ওয়া, হাজির হি, ইলা হাউ ওয়া হি, দাল দু যাবার দান, ইলা হা, ইলা, ইলা হাউ ওয়াদান, ওয়াহিদান। ইলা হাউ ওয়াহিদান, হুম। ইলা হাউ ওয়াহিদান। এখানে গুণনা করতে হবে, হাউ এমন ভাবে গুণনা করতে হবে কেন? এই যে দেখেন তানবিনের পরে ইয়াউমিনের ওয়াও এসেছে দ্বিতীয় শব্দের প্রথমে, তাই নয়? তাই একালির ইলা পরিমাণ গণনা করতে হাউ হবে। ওয়াহিদ, ইলাহাউ ওয়াহিদান, ওয়াহিদান, ওয়াও আলিফ ইলা জবর ওয়া, আলিফের হাউ ডান দিকে জবর ওয়া টান হবে। ওয়াহিদান। হুম। হামজাজের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা ওয়াও দু জবর হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইলা হাউ ওয়া, হাজির হি, ইলা হাউ ওয়াহি, দাল দু জবর দান, ইলা হাউ ওয়াহিদান। বুঝতে পারছেন? ইজরা করেন।
আহ, তানবিন, এই জায়গাটা মুখস্থ হয়নি হুজুর, ফালতু কথা বললে হবে না, বলেন হবে না। তানবিনের পরে। তানবিন এসে, তানবিনের পরে আহ, ইদ- ইয়াউমিনের ইদ- ইয়াউমিনের, কি এসছে? ইয়াউম ইয়াউমিনের তাসদীদ এসেছে। ইয়াউমিনের তাসদিদ এসেছে কেন? ইয়াউমিনের তাসদিদ হয় ভাই? ইয়াউমিন অক্ষর ইয়াউমিনের, কি এসছে ভাই? এই ইয়াউমিনের দেখেন, ওয়া এসেছে, হ্যাঁ ওয়াও ওয়া এসেছে। এসেছে, ওয়া এসেছে, ইয়াউমিনের ওয়াও এসেছে, তাই আহ, একালি পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে এক আলিফ পরিমাণ গুণনা করবেন? এক আলিফ তানবিন, পরিমাণ, তানবিন। হ্যাঁ তানবিনকে। চলেন, নিজাম আলী ভাই, আপনি আনমিউট করেন। জি হুজুর। যে আপনি নতুন এসেছেন এই ব্যাচে। জি না হুজুর, আমি মানে মাঝে মাঝে মানে আসতে পারি না, মানে আমার রাতে ডিউটিতে 4টার দিকে আসতে হয়। মানে এসে পড়াশোনা করতে করতে মানে মাঝে মাঝে মানে মিস হয়ে যায় ক্লাসটা। ও, পড়তে পারবেন? জি ইনশাল্লাহ চেষ্টা করবো, বলেন। পড়েন দেখি। আই আই নুন আন মিম 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 আই নুন আন আইন মিম জবর আম আই মিম জবর আম মিম মিম নুন জবর মান আমান আম্মান। পড়েন আইন মিম জাবার আম, মিম আই নুন মিম জাবার মান। জবর আম মিম নুন আম্মান। জবর মান আম্মান। হুম, মাশাআল্লাহ। চলো মিউট করে নেন। রাফিউল ভাই আসেন, হ্যাঁ, আমি তো আগেই চলে এসলাম, আগের পড়াটা তো ধরালেন না, বলেন। পড়েন। খ, খ ইয়া যাবার খ, খয় ইয়া জাবার খয়, খ নয় খয়। খ, খ ইয়া যাবার খই, হুম, র, র, মি, র, মিম দু পেশ, র, মিম দু পেশ রুম, রম, র, মিম দু পেশ রুম, মিম নুজের মিন, খই, খই রুম, খ ইয়া যাবার খই, র, মিম দু পেশ রুম, খয়রুম, মিম নুজের মিন, খয়রুম মিম বাহ। মিন, খয়রুম মিন। খয়রুম মিম। বাহ মাশাআল্লাহ। দেখেন আরো একটু ভালো করে বুঝে দিচ্ছি, দেখেন। ফামান নাকাসা, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। নুন জবর না, কাফ জবর কা, নাকা, সা জবর সা, ফামান নাকাসা নূরন নাহদি। নুন অউ পেশ নু, র, নুন দুজাবার রন, নূরন নাহদি। নুন হা জবর নাহ, দাল ইয়াজের দি, নাহদি। চলো আমি একবার পড়িয়ে দিচ্ছি, দেখেন। তাহলে ঈদগামে তামের পড়া কেমন হবে? বিনা গুণনায় পড়তে হবে, র অথবা লাম আসলে। মির রব্বিকা, মিম নুন জবর মিন, মিম রজের মির, র জবর র, মির র, র বা জবর রব, মির রব বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। রউফুর রহিম, র জবর র, আইন অউ পেশু, রউ, ফা র দু পেশ ফুর, রউফুর, র জবর র, রউফুর র, হা ইয়াজের হি, রউফুর র, রউফুর রহি, মিম দু পেশ মুন,
রাউফুর রহিমুন। তারপর দেখেন লামের মিসাল দিয়েছে, মিল্লাদুনহু, মিম লামজের মিল, লামজাল্লা মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু, উফিল্লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম জের দুজের ফিল, উফিল লামজাল্লা উফিল্লা, কাফ মিম পেশ কুম, উফিল্লাকুম, মিল মিন মিল লাবানিন, মিম লামজের মিল, লামজাল্লা মিল্লা, বাজাবার বা নুন দুজের নিন, মিল লাবানিন। তারপরে দেখেন